তিনের দাগের অঙ্কটাতে বলেছে একটি প্রদত্ত বিস্তারে কোনো অপেক্ষকের পরপর দুটি চরম মান থাকতে পারে, পরপর দুটি অবমান থাকতে পারে, চরম এবং অবমান পর্যায়ক্রমিকভাবে থাকতে পারে, দুটির বেশি চরম অথবা অবমান থাকতে পারে না। তো দেখো এখানে y=fx একটা অপেক্ষক নিয়ে নিচ্ছি যার গ্রাফ হচ্ছে এটা। তো দেখো এখানে y=fx এর হচ্ছে গ্রাফটা হচ্ছে এটা, যার ডোমেনটা হচ্ছে a থেকে b। ঠিক আছে, এইটাই হচ্ছে প্রদত্ত বিস্তার। এবার দেখো এই বিস্তারে এখানে চরম মান আছে, এখানে অবমান আছে, তারপর আবার চরম মান, তারপর আবার অবমান। তাহলে চরম মান আর অবমান পর্যায়ক্রমিকভাবে আছে, এরকম পরপর নেই, মানে পরপর দুটো চরম মান বা পরপর দুটো অবমান এইরকম কিছু কেস আসছে না। ঠিক আছে, চরম মান আর অবমান পর্যায়ক্রমিকভাবে আছে, সেই জন্য সি এর অপশানটা সঠিক হবে। এবার চারের দাগের অঙ্কটাতে বলেছে fx এই ফাংশনটা দিয়ে আছে 4x - x² - 3 অপেক্ষকের স্থানীয় চরম মান থাকবে কোন বিন্দুতে সেটা নির্ণয় করতে হবে। তো এখানে যে ফাংশনটা দিয়ে আছে fx সেটা তো প্রথমে এর ডেরিভেটিভ নির্ণয় করব। তাহলে এর ডেরিভেটিভটা হয়ে যাবে f' = 4x এর ডেরিভেটিভ তো 4 হবে, মাইনাস x² এর ডেরিভেটিভ 2x হবে, আর 3 তো কনস্ট্যান্ট, ওর ডেরিভেটিভ 0 হবে। তো ডেরিভেটিভটা এইটা হলো। এবার দেখো fx এর চরম বা অবমানে f'(x) = 0 হয়। ঠিক আছে, তাই জন্যে এখন f'(x)টাকে 0 করে দিচ্ছি, অর্থাৎ 4 - 2xটা তাহলে 0-র সাথে সমান হয়ে যাবে। তো এখান থেকে -2x পেয়ে যাচ্ছি, দেখো -4, আর তাহলে এখান থেকে x পেয়ে যাচ্ছি -4/-2, মাইনাস মাইনাস কেটে যাবে, 2 দিয়ে 4 কাটলে 2 হবে। তো তাহলে এখান থেকে x = 2 পাচ্ছি। সুতরাং এই যে fx অপেক্ষক আছে, এই fx অপেক্ষকের 2 হচ্ছে একটা ক্রিটিক্যাল পয়েন্ট। ঠিক আছে, তাহলে fx এর একটা ক্রিটিক্যাল পয়েন্ট সেটা হচ্ছে x = 2। ঠিক আছে, এবার হয় x = 2 বিন্দুতে চরম মান থাকবে, নয়তো অবমান থাকবে, তাই তো? সেইটা যাচাই করার জন্যে আমাদেরকে এই যে f'(x) আছে ওকে আবার একবার ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, তাহলে f'(x) সমান, দেখো এখানে f'(x) আছে 4 - 2x, তাহলে 4 এর ডেরিভেটিভ তো 0 হবে, আর -2x এর ডেরিভেটিভটা -2 × 1 হয়ে যাবে, তার মানে হচ্ছে -2। এবার আমি ক্রিটিক্যাল পয়েন্টটা f'(x) এ বসাবো, তাহলে পাবো দেখো f'(2) সমান হয়ে যাচ্ছে কত, সেই -2ই হবে। তো এইটা তো <0 আসছে। এবার দেখো <0 হলে f'(2) ক্রিটিক্যাল পয়েন্টে যদি <0 হয় তাহলে ফাংশানের কি হয় না, চরম মান থাকে। ঠিক আছে, তাহলে অতএব x = 2 বিন্দুতে ফাংশানের fx এর চরম মান থাকবে, চরম মান থাকবে। ঠিক আছে, তো সেই জন্যে বি এর অপশানটা সঠিক হবে, এই বি এর অপশানটা সঠিক হবে। এবার 5-এর দাগের অঙ্কটা দেখো। 5-এর দাগের অঙ্কতে fx এই অপেক্ষকটা দিয়ে আছে x² - 6x + 11 বলেছে এই অপেক্ষকের স্থানীয় অবমান থাকবে কোন বিন্দুতে, সেই বিন্দুটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখানে যে ফাংশনটা দিয়ে আছে fx, সবচেয়ে প্রথমে আমরা এর ডেরিভেটিভ নির্ণয় করব। তাহলে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই f'(x) = x² এর ডেরিভেটিভ 2x, আর এখানে হবে 6। ঠিক আছে, এবার fx এর চরম বা অবমানে fx এর চরম বা অবমানে f'(x) 0 হয়, এটা আমরা জানি। তো f'(x) কে 0-র সাথে সমান করে পাই 2x - 6 = 0। এখান থেকে পেয়ে যাচ্ছি 2x = 6, আর x হয়ে যাচ্ছে 6/2, কাটাকাটি করলে 3 হচ্ছে, x এর মানটা 3। ঠিক আছে, এবার দেখো এইটাকে বলে ক্রিটিক্যাল পয়েন্ট বা সন্ধিবিন্দু। এই বিন্দুতে হয় চরম মান থাকবে, নয়তো অবমান থাকবে। এবার চরম মান থাকবে না অবমান থাকবে সেটা নির্ণয় করার জন্য আমাদের যে f'(x) এখানে বেরিয়েছে তাকে আবার একবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, সেইটা নির্ণয় করার জন্য তাহলে f'(x) তার মান হচ্ছে অনলি 2, কারণ 2x এর ডেরিভেটিভ 2 হবে। ঠিক আছে, এবার দেখো ক্রিটিক্যাল পয়েন্টটা এইতে বসাতে হবে f'(এ, তাহলে f'(3) বসাচ্ছি, ক্রিটিক্যাল পয়েন্টে বসালাম, তাহলেও তো মানটা 2ই থাকতেছে। ঠিক আছে, তাহলে এটা তো >0, তাহলে >0 থাকলে আমরা জানি অবমান থাকবে, তাহলে x = 3 বিন্দুতে তাহলে অবমান থাকবে ফাংশনটা
ঠিক আছে, সেই জন্যে সি এর অপশানটা সঠিক হবে। এবার 6 দাগের অঙ্কটা দেখো, এখানে এফ(x) এই অপেক্ষকটা দিয়ে আছে, বলেছে এই অপেক্ষকটির সন্ধিবিন্দু অর্থাৎ ক্রিটিক্যাল পয়েন্টগুলো নির্ণয় করতে হবে। এখন দেখো সবচেয়ে প্রথমে বলি ক্রিটিক্যাল পয়েন্ট কাকে বলে বা সন্ধিবিন্দু। ঠিক আছে, সন্ধিবিন্দু হচ্ছে সেই সমস্ত বিন্দু যেখানে কোনো ফাংশানের ডেরিভেটিভটা 0 হয়, নয়তো নট ডিফাইন্ড হয়। ঠিক আছে, মানে f'(x) হয় 0 হবে, নয়তো অথবা নট ডিফাইন্ড হবে। ঠিক আছে, f'(x) 0 অথবা নট ডিফাইন্ড হলেই সেইগুলোকেই, সেই সমস্ত পয়েন্টগুলোকেই ক্রিটিক্যাল পয়েন্ট বলে। এই সমস্ত ক্রিটিক্যাল পয়েন্টে হয় ম্যাক্সিমাম ভ্যালু থাকে ফাংশানের, নয়তো মিনিমাম ভ্যালু থাকে, নয়তো পয়েন্ট অফ ইনফ্লেকশন হয়। এবার দেখো যে ফাংশানটা দিয়ে আছে তাটা আমাদেরকে তাহলে ডেরিভেটিভ নির্ণয় করতে হবে। তো ফাংশানটা দিয়ে আছে, এবার দেখো এই ফাংশানটার আমি ডেরিভেটিভ নির্ণয় করব। তাহলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই f'(x) = 2/3 × 3x² মাইনাস 3/2 × 2x আর -2। এখানে দেখো 3 কেটে যাবে, এখানে 2 কেটে যাবে, তাহলে ফাইনালি পড়ে থাকতেছে 2x² মাইনাস 3x -2। এবার ক্রিটিক্যাল পয়েন্ট বের করবার জন্য f'(x)কে 0-র সাথে সমান করতে হবে। তো অতএব f'(x) = 0 gives 2x² মাইনাস 3x -2 = 0। এবার দেখো এইটাকে ফ্যাক্টরাইজ করতে হবে, তাহলে হয়ে যাবে কত না 2x² মাইনাস 4x প্লাস x -2 = 0। তাহলে এখান থেকে 2x কমন নিয়ে নিচ্ছি, পাবোটা কি, এই দুটো থেকে 2x কমন নিচ্ছি, পাবো হচ্ছে এখানে x -2, আর এখান থেকে 1 কমন নিচ্ছি এই দুটো থেকে, তাহলে পাবো x -2 = 0। তো এখানে x -2 আর এখানে হচ্ছে 2x + 1 = 0। তাহলে অতএব x -2 = 0। তাহলে এখান থেকে পাচ্ছি x = 2, আবার এই ব্র্যাকেট থেকে 2x + 1 = 0। তাহলে এখান থেকে পাচ্ছি x = -1/2। তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট দুটো পেয়েছি, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে -1/2। সেই হিসাবে দেখো তাহলে বি এর অপশানটা সঠিক হয়ে যাচ্ছে, -1/2 আর 2। এবার 7 দাগের অঙ্কটা দেখো, 7 দাগের অঙ্কতে f(x) এই অপেক্ষকটা দেওয়া আছে। ঠিক আছে, এবার বলেছে এই যে অপেক্ষকটা এটা একটা অন্তর্কলনযোগ্য অপেক্ষক। এবার নিচের কোনটা সঠিক হবে সেইটা বলতে হবে। x = 3-এ f(x) অপেক্ষকের স্থানীয় অবমান আছে, না f(x) এর স্থানীয় অবমানের মান 8, না f(x) অপেক্ষকটির স্থানীয় অবমান চরম মানের থেকে বড়, না f(x) অপেক্ষকটির স্থানীয় চরম অথবা অবমান কোনোটিই নেই। ঠিক আছে, তো দেখো এখানে যে f(x) অপেক্ষকটা দিয়ে আছে সেইটা তুলে নিচ্ছি। তো এবার চরম বা অবমান নির্ণয় করার জন্য আমাদেরকে সবচেয়ে প্রথমে ফাংশনটার ডেরিভেটিভ নির্ণয় করতে হবে। তো দেখো ফাংশনটার ডেরিভেটিভ হয়ে যাবে f'(x) = 3x² মাইনাস 18x প্লাস 30। ঠিক আছে, এবার ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে হবে। ক্রিটিক্যাল পয়েন্টটি হয় চরম নয়তো অবমান থাকবে, তো সেই ক্রিটিক্যাল পয়েন্ট বের করবার জন্য f'(x)কে 0-র সাথে সমান করতে হবে। তাই লিখব f(x) এর চরম বা অবম মানে f'(x) = 0 হয়। তাহলে f'(x)টাকে 0-র সাথে সমান করে পাই 3x² মাইনাস 18x প্লাস 30 = 0। সবচেয়ে প্রথমে এখান থেকে 3টাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে পাবো x² মাইনাস 6x প্লাস 10 = 0। ঠিক আছে, তাহলে এখান থেকে 3কে ক্যান্সেল করে দিলে পাবো x² মাইনাস 6x প্লাস 10 = 0। ঠিক আছে, দেখো এইটা একটা দ্বিঘাত সমীকরণ এসে গেছে। এখান থেকে x এর মানগুলো ক্রিটিক্যাল পয়েন্ট হবে যেখানে চরম বা অবমান থাকতে পারে। এবার তাহলে এখান থেকে দ্বিঘাত সমীকরণটা মান পাই কিনা সেটা তো চেক করতে হবে। তাহলে এখানে যে নিরূপকটা ডি, ঠিক আছে, ডি এর মান হচ্ছে -6 তার হোল স্কোয়ার মাইনাস 4a এর মান তো 1, ঠিক আছে, আর সি এর মানটা 10, তাহলে এইটা হয়ে যাচ্ছে 36 - 40। ঠিক আছে, তো এইটার ভ্যালু আসবে -4, এটা তো লেস দ্যান 0, সুতরাং এই দ্বিঘাত সমীকরণটার কোনো বাস্তব বীজ নেই, তাই না? তাই এক্সের যেহেতু কোনো বাস্তব বীজ নেই তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট পাবো না। তো ক্রিটিক্যাল পয়েন্ট যদি না পাই তাহলে অপেক্ষকটির কোনো স্থানীয় চরম বা অবমান কোনোটাই থাকবে না, অর্থাৎ ডি এর দাগের অপশানটা সঠিক হবে, f(x) অপেক্ষকটির স্থানীয় চরম অথবা অবমান কোনোটিই নেই।
8 দাগের অঙ্কটাতে বলেছে দেখো 0 থেকে 2 পাই এই বিস্তারে fx ইকাল টু সাইন এক্স অপেক্ষকটির এক্সের যে মানের জন্য স্থানীয় অবমান থাকবে সেটি হলো। ঠিক আছে, এটাকে আমরা ডেরিভেটিভ ছাড়াই শুধু গ্রাফের মাধ্যমে করব। ঠিক আছে, সাইন এক্সের গ্রাফটা আঁকবো 0 থেকে 2 পাইয়ের মধ্যে। দেখো কিভাবে হয়, 0 থেকে 2 পাইয়ের মধ্যে সাইনের যে গ্রাফটা হবে সেটা এমন হবে, এই বিন্দুটা হচ্ছে 0 আর এইটা হচ্ছে 2 পাই আর এই বিন্দুটা হচ্ছে পাই। ঠিক আছে, এখানটায় এইটা হবে 270 ডিগ্রি অর্থাৎ 3π/2 বিন্দুটা, আর এটা হচ্ছে π/2। ঠিক আছে, এই বিন্দুটা হবে 3π/4, এই বিন্দুটা 3π/4 বিন্দু এটা। ঠিক আছে, এবার দেখো সাইন এক্সের মিনিমাম ভ্যালুটা সেটা হচ্ছে -1 আর যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা হচ্ছে 1 +1, তাই না? -1 থেকে +1 মধ্যে সাইনের ভ্যালু থাকে। এবার দেখো মিনিমাম ভ্যালুটা আসছে 3π/2-তে অর্থাৎ 270 ডিগ্রিতে। তাহলে এক্সের মান যখন 3π/2 হবে তাহলে সাইন এক্সের মানটা তখন দেখো মিনিমাম ভ্যালু হচ্ছে -1 হচ্ছে, তাই না? তাই জন্য এর অপশানটা সঠিক হবে এই প্রশ্নটার।